গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ক্লাস 3 বাটারফ্লাই অর্থাৎ ইংলিশের রিভিশন লেসনটি আলোচনা করে নেব। তোমরা যদি ক্লাস 3 এর পাতাবাহারের যে কোনো আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি কিন্তু এর একটি প্লেলিস্ট বানিয়ে নিয়েছি। তাছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের সরকারি বইয়ের যে কোনো পাঠ্যের আলোচনা দেখতে কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো। আমি কিন্তু এই সম্পর্কিত ভিডিও পোস্ট করতে থাকি। তাহলে চলো আমরা আজকের ভিডিও শুরু করি। অ্যাক্টিভিটি 1, লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার্স। দেখো এখানে ছবিগুলি দেখে কিন্তু তোমাদের এই ছবিগুলির নাম লিখে দিতে হবে। তার মধ্যে একটা দুটি অ্যালফাবেট লিখে দেওয়া আছে, বাকি মিসিং অ্যালফাবেটগুলি কিন্তু তোমাদের এখানে বসিয়ে নিতে হবে। প্রথম ছবিটি আছে দেখো ক্যাট, তাহলে কি হবে CAT ক্যাট। এরপরে আছে বাস, BUS বাস। এরপরে আছে জেব্রা, ZEBRA জেব্রা। এরপরে আছে ক্লাউড, CLOUD ক্লাউড, ক্লাউড মানে হলো মেঘ। এরপরে আছে স্কুল অর্থাৎ বিদ্যালয়, SCHOOL। এরপরে আছে দেখো খরগোশ অর্থাৎ র্যাবিট, RABBIT র্যাবিট। এরপরে আছে একটি গাধার ছবি, গাধাকে ইংরেজিতে বলা হয় ডঙ্কি, DONKEY ডাঙ্কি। এরপরে আছে একটি হাতির ছবি, হাতিকে বলা হয় ELEPHANT এলিফ্যান্ট। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2, লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স গিভেন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস। অর্থাৎ নিচের দেওয়া শব্দগুলি আমরা জুড়ে লিখি এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করি। প্রথমে আছে TAM, এটি সাজালে হবে MAT ম্যাট, ম্যাট মানে মাদুর। 2 নম্বরে আছে GROF, এটি সাজিয়ে লিখলে হবে FROG ফ্রগ, ফ্রগ মানে হলো ব্যাং। 3 নম্বরে আছে OBKO, এটি সাজিয়ে লিখলে হবে BOOK বুক, বুক মানে বই। 4 নাম্বার আছে TOAG, এটি সাজিয়ে লিখলে হবে GOAT গোট, গোট মানে হলো ছাগল। 5 নাম্বারে আছে ILON, এটি সাজালে হবে LION লায়ন, লায়ন মানে সিংহ। 6 YLCEC, এটি হবে CYLCE সাইকেল। Activity 3, arrange these words in the order of A to Z and write them in the space given below. অর্থাৎ এই যে এখানে শব্দগুলি লেখা আছে এগুলি তোমাদের A থেকে Z এই ক্রমে লিখতে হবে। অর্থাৎ প্রথমে A দিয়ে যেগুলি আছে সেগুলি হবে, তারপরে B দিয়ে, তারপর C দিয়ে, এভাবে কিন্তু তোমাদের সাজিয়ে লিখতে হবে। দ্য ফার্স্ট 2 ওয়ার্ডস আর ডান ফর ইউ, প্রথম দুটি শব্দ কিন্তু তোমাদের লিখে দেওয়া আছে। দেখো 1 নম্বরে অ্যাপেল এবং 2 নম্বরে বুক, অর্থাৎ A দিয়ে অ্যাপেল এবং B দিয়ে বুক লেখা আছে। তাহলে C দিয়ে কি আছে খুঁজি তো চলো। দেখো এই প্রথমেই পেয়ে গেলাম C ফর কেক। এরপর দেখো D দিয়ে কিছু আছে কিনা, হ্যাঁ D দিয়ে পেয়ে গেলাম DOG ডগ। D এর পর E হয়, E দিয়ে এগ। এরপর F, F দিয়ে ফক্স। এরপর G, G দিয়ে গোট। এরপর H, H দিয়ে তো এখানে হেন আছে। এরপর I, I দিয়ে হবে, I দিয়ে তো এখানে কিছু নেই। I এর পর J, J দিয়ে জাগ। J এর পরে K, K দিয়ে কাইট। K এর পরে L, L দিয়ে ল্যাম্প। L এর পরে M, M দিয়ে ম্যাট। M এর পরে N, N দিয়ে এখানে কি আছে বলো তো? N দিয়ে তো এখানে কিছুই লেখা নেই। O, O দিয়ে আছে অক্স। P, P দিয়ে আছে পট। Q, Q দিয়ে এখানে কি আছে বলো তো? Q দিয়ে তো এখানে কিছুই লেখা নেই। R, R দিয়ে আছে র্যাট। S, S দিয়ে আছে শার্ট। T, T দিয়ে আছে টেবিল। U, U দিয়ে এখানে কিছু আছে? নেই। দেখো সবগুলি আমরা কিন্তু লিখে ফেলেছি। Activity 4, in the help box there are names of some fruits and vegetable. এই যে হেল্প বক্সটি দেখছো এখানে কিছু ফল এবং শাকসবজির নাম আছে। Now write the names of the vegetables in the basket A and the names of the fruits in the basket B. তাহলে এবার তোমাদের কি করতে হবে, যেগুলি শাকসবজির নাম আছে সেগুলি বাস্কেট A তে দিতে হবে এবং যেগুলি ফলের নাম আছে সেগুলি বাস্কেট B তে লিখতে হবে। 1 is done for you, একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো বাস্কেট A অর্থাৎ ভেজিটেবলসের বাস্কেটে টমেটো লেখা আছে, টমেটো একটি সবজি। তাহলে চলো আমরা প্রথম থেকে করে ফেলি। APPLE অ্যাপেল, অ্যাপেল হবে বাস্কেট B তে। গোয়াভা, গোয়াভা মানে পেয়ারা, পেয়ারা হবে বাস্কেট B তে।
ক্যাবেজ, ক্যাবেজ শব্দ অর্থ হলো বাঁধাকপি, তাহলে এটি হবে বাস্কেট এতে। লেমন, লেমন হবে বাস্কেট বিতে। ব্যানানা, ব্যানানা মানে কলা, কলাও হবে বাস্কেট বিতে। পটেটো, পটেটো শব্দ অর্থ হলো আলু, আলু হবে বাস্কেট এতে। অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু, তাহলে এটি বাস্কেট বিতে হবে। পিস, পিস মানে মটরশুঁটি, তাহলে এটি বাস্কেট এতে চলে যাবে। গ্রেপস মানে আঙ্গুর, বাস্কেট বিতে বসবে। ব্রিঞ্জাল মানে বেগুন, বাস্কেট এতে বসবে। অনিয়ন মানে পেঁয়াজ, এটিও বাস্কেট এতে বসবে। টমেটোটি করেই দেওয়া আছে। ম্যাঙ্গো, ম্যাঙ্গো শব্দের অর্থ হলো আম। এবং লিচি, লিচি মানে লিচু, এই দুটি কিন্তু বাস্কেট বিতে বসে যাবে। লেটস টক। আস্ক ইয়োর ফ্রেন্ড হুইচ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস হি অর শি লাইকস। তোমার বন্ধুকে জিজ্ঞেস করো সে কোন ফল এবং শাকসবজি খেতে পছন্দ করে। টেল ইউর ফ্রেন্ডস হুইচ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ইউ লাইক। তোমার বন্ধুকে বলো তুমি কোন ফল এবং সবজি খেতে পছন্দ করো। হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার। কোন সবজিটি তুমি শীতকালে পছন্দ করো। হুইচ ফ্রুট ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার। কোন ফলটি খেতে তুমি গ্রীষ্মকালে সবথেকে বেশি পছন্দ করে। অ্যাক্টিভিটি 5. সাম ওয়ার্ডস আর মিসিং ইন দ্য পিকচার স্টোরি। কিছু শব্দ এই ছবির গল্পটিতে মিসিং আছে। লেটস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি। চলো এই হেল্প বক্স থেকে আমরা শব্দ নিই এবং এই গল্পটি পূর্ণ করি। দ্য ড্যাশ ওয়ান ফর এ ওয়াক। দেখো এখানে যেই ছবিগুলি দেওয়া আছে এই ছবিগুলির নাম লিখলেই কিন্তু এই স্টোরিটি কমপ্লিট হয়ে যাবে। এখানে একটি মেয়ের ছবি আছে, তাহলে আমরা এখানে লিখে নেব গার্ল, GIRL গার্ল। দ্য গার্ল ওয়েন্ট ফর আ ওয়ার্ক। মেয়েটি হাঁটতে বেরোলো। সি শ আ বিগ ড্যাশ। এখানে আছে একটি মেঘের ছবি, তাহলে হবে ক্লাউড। সি শ আ বিগ ক্লাউড। সে দেখলো একটি বড় মেঘ। ড্যাশ ফল হেভিলি। দেখো এই ছবিতে কিন্তু বৃষ্টির ছবি দেখাচ্ছে, তাহলে হবে রেন ফেল হেভিলি, অর্থাৎ খুব জোরে বৃষ্টি শুরু হলো। বাট শি হ্যাড অ্যান ড্যাশ। এখানে ছাতার ছবি আছে, তাহলে হবে আমব্রেলা। বাট শি হ্যাড অ্যান আমব্রেলা, কিন্তু তার কাছে তো ছাতা ছিল। অ্যাক্টিভিটি 6. মাই হাউস। লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি। চলো এই ছবিটি দেখো এবং কলাম এর সঙ্গে কলাম বি এর ম্যাচিং করো। দেয়ার ইজ এ ক্যাট। দেখো তো বিড়ালটি কোথায় আছে। দেখো বিড়ালটি তো খাটের নিচে শুয়ে আছে, তাহলে হবে দেয়ার ইজ আ ক্যাট আন্ডার দ্য বেড। 2. দেয়ার ইজ এ টেবিল। এখানে একটি টেবিল রয়েছে। কোথায় রয়েছে বলো তো। অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম। 3. দেয়ার আর বুকস অন দ্য টেবিল। দেয়ার ইজ এ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। দেয়ার ইজ এ ক্যালেন্ডার। একটি ক্যালেন্ডার রয়েছে হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, দেওয়ালে ঝুলছে। দেয়ার ইজ এ চেয়ার। এখানে একটি চেয়ার রয়েছে বিসাইড দ্য টেবিল, টেবিলের পাশে। এবারে তোমরা কিন্তু ভালো করে এই ছবিটি একবার মন দিয়ে দেখে নাও এবং এখান থেকে আমরা বিয়ের প্রশ্নগুলি করব। বিতে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার অন পেজ 4 অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। চলো 4 নাম্বার পাতায় ছবিটি দেখো এবং এই বাক্যগুলি পূরণ করো। 1. There is a curtain hanging from the window. 2. There are some pillow on the bed. অর্থাৎ বালিশ কোথায় ছিল, বিছানার ওপরে। 3. Dash on the backrest of the chair. অর্থাৎ চেয়ারের পিঠে কি রাখা আছে, একটি শার্ট। There is a shirt on the backrest of the chair. 4. Dash on the mat. অর্থাৎ মাদুরের ওপর কে ছিল, বিড়ালটি। তাহলে এখানে লিখব There is a cat on the mat. C. Let's tell the class what we see in the classroom. চলো আমরা ক্লাসের সবাইকে বলি যে ক্লাসে আমরা কি দেখতে পাচ্ছি। We may begins like this. আমরা এইভাবে শুরু করতে পারি। There is a blackboard. এখানে একটি ব্ল্যাকবোর্ড আছে। On the wall অর্থাৎ দেওয়ালের ওপরে। There are so many students in the classroom. There are so many table and chair for the students. There are charts hanging from the wall. অর্থাৎ দেওয়াল থেকে অনেক চার্ট ঝুলছে। There are fans hanging from the ceiling. অর্থাৎ এখানে অনেক ফ্যান আছে যেগুলি সিলিং থেকে ঝুলছে। এইভাবে তোমরাও কিন্তু তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করে নিতে পারো। Activity 7. Let's fill in the blanks with am, is or are.
দেখো এখানে এম, ইজ এবং আর দিয়ে কিন্তু ফিল আপ করে নিতে হবে এই শূন্যস্থানগুলি। আমি তোমাদের প্রথমেই বলে দিই এম, ইজ এবং আর আমরা কোথায় ব্যবহার করব। দেখো যখনই কোথাও লেখা থাকবে আই, আই অর্থাৎ আমি, এই আয়ের অর্থে কিন্তু সব সময় এম বসবে। আই এম মানে হলো আমি হই। এরপরে আসছে ইজ, ইজ মানে হয় বা হলো। ইজ তখনই বসবে যখন একটি জিনিসের কথা বলা হবে, যেমন এ ফ্লাওয়ার, এ ক্যাট, এ ম্যাট, তার পাশে কিন্তু আমরা ইজ বসাবো। এবং আর কখন বসাবো? যখন অনেকগুলি জিনিসের কথা বলা হবে, যেমন দ্য ফ্লাওয়ার্স, দ্য কার্স, দ্য বালুনস, এইসবের পাশে কিন্তু আমরা আর বসাবো। তাহলে এম বসাবো আয়ের পাশে, ইজ বসাবো একটি বোঝালে এবং আর বসাবো অনেকজন বোঝালে। তাহলে দেখো আই ড্যাশ মৌ, আই অ্যাম মৌ, আমি হলাম মৌ। আই ড্যাশ আ গার্ল, আই অ্যাম এ গার্ল, আমি একটি মেয়ে। রমেন ড্যাশ মাই ব্রাদার, রমেন ইজ মাই ব্রাদার, রমেন তো এখানে একজন তাই এখানে ইজ বসবে। রিয়া ড্যাশ মাই সিস্টার, রিয়াও এখানে একজনের কথা বলা হচ্ছে তাহলে এখানেও হবে ইজ। রিয়া ইজ মাই সিস্টার, রিয়া হলো আমার বোন। দে ড্যাশ এল্ডার টু মি, দে আর এল্ডার টু মি, এখানে দে মানে হলো তারা, অর্থাৎ রমেন এবং রিয়া তাহলে একের বেশি, তাহলে এখানে হয়ে যাবে আর। দে আর এল্ডার টু মি, তারা আমার থেকে বড়। অ্যাক্টিভিটি 8, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং দিস অ্যান্ড দিজ। চলো এই শূন্যস্থানগুলি আমরা পূরণ করি THIS দিস অর্থাৎ এই এবং THEAC দিজ অর্থাৎ এইগুলি দিয়ে। দেখো এখানে আমি তোমাদের বলে দিই THIS দিস তখনই বসবে যখন একটি জিনিসের কথা বলা হবে এবং THEAC দিস তখন বসবে যখন অনেকগুলি কথা বলা হবে। দেখো এখানে ছবিতে তোমরা বুঝতেই পারছো যে কোনখানে একটি সংখ্যায় জিনিস আছে এবং কোনখানে অনেকগুলি আছে। এক নম্বর আছে ড্যাশ ইজ আ ক্যাট, এখানে হবে THIS দিস, দিস ইজ আ ক্যাট, কারণ এখানে একটি বেড়ালের কথা বলা হয়েছে। অ্যান্ড ড্যাশ আর ডগস, অ্যান্ড THEAC দিজ, দিজ আর ডগ, এবং এইগুলি হলো কুকুর। এইটি হলো বেড়াল এবং এইগুলি হলো কুকুর, অর্থাৎ দিস মানে হলো এইটি এবং দিস মানে এইগুলি। নাম্বার 2, ড্যাশ ইজ আ ফ্লাওয়ার অ্যান্ড ড্যাশ আর লিভস, THIS দিস ইজ আ ফ্লাওয়ার, এটি হলো একটি ফুল। অ্যান্ড THEAC দিজ, দিজ আর লিভস, এবং এইগুলি হলো পাতা। Number 3, dash are birds and dash is an owl, THEAC these are birds, এগুলি হলো পাখি। and THIS this is an owl, এটি হলো একটি পেঁচা। Number 4, dash are ants and dash is a butterfly, THEAC these are ants, এগুলি হলো পিঁপড়ে। and THIS this is a butterfly, এটি হলো একটি প্রজাপতি। Dash are children and dash is an old man, THEAC these are children, এগুলি হলো বাচ্চা। and এবং THIS this is an old man, এটি হলো একজন বৃদ্ধ মানুষ। Activity 9, let's fill in the blanks with that and these। চলো এই শূন্যস্থানগুলো পূরণ করি that এবং those দিয়ে। দেখো THAT that মানে হলো ওইটি এবং THOAC those মানে ওইগুলি। তাহলে দ্যাট আমরা বসাবো যখন একটি জিনিসের কথা বলা হবে এবং দোষ আমরা বসাবো যখন অনেকগুলি জিনিসের কথা বলা হবে। ড্যাশ ইজ আ বয়, দ্যাট ইজ আ বয়। অ্যান্ড ড্যাশ আর গার্লস, দোজ আর গার্লস। নাম্বার 2, ড্যাশ ইজ আ ট্রি অ্যান্ড ড্যাশ আর ফ্রুটস, দ্যাট ইজ আ ট্রি অ্যান্ড দোজ আর ফ্রুটস। নাম্বার 4, dash is a pond and dash are ducks, that is a pond and those are ducks, ওইটি হলো একটি পুকুর এবং ওইগুলি হলো হাঁস। dash are wickets and dash is a cricket bat, these are wickets and that is a cricket bat, ওইগুলি হলো উইকেট এবং ওইটি হলো একটি ক্রিকেট ব্যাট। dash are hills and dash is a river, these are hills and that is a river, ওইগুলি হলো পাহাড় এবং ওইটি হলো নদী। Activity 10, draw this picture by joining the numbers, level the various part of the body, you can use the help box। অর্থাৎ এই ছবিগুলি ডট ডট চিহ্নের মাধ্যমে কিন্তু তোমাদের জয়েন করে নিতে হবে এবং এই পাশে যে হেল্প বক্সে আমাদের বডি পার্টের নাম লেখা আছে সেগুলি কিন্তু তোমাদের চিনে নিতে হবে।
তাহলে দেখো এই ছবিটি তোমরা ভালো করে দেখছো আশা করি। তোমরা কিন্তু এই ছবিটি ডট ডটের মাধ্যমে মিলিয়ে পূরণ করার চেষ্টা করবে এবং আমি তোমাদের এই হেল্প বক্সে দেওয়া শব্দগুলির মানে বলে দিচ্ছি। HEAD হেড মানে মাথা, ফিঙ্গার মানে আঙ্গুল, টোজ মানে পায়ের পাতা, থ্রোট মানে গলা, আই মানে চোখ, হেয়ার মানে চুল, লেগ মানে পা, ফুট মানে পায়ের পাতা, নি মানে হাঁটু, চিক মানে হলো গাল। তাহলে আশা করি তোমরা এই রিভিশন লেসনটি বুঝতে পেরেছো এবং আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি তোমাদের আজকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ততক্ষণ খুব ভালো থেকো।